মা কোথায়? ভাই রে, মায়ের ভালোবাসা মনে হয় আমরা পাবো না। এটাই আমাদের বাড়ি। বাবা, কি হয়েছে রে মা? বাবা তুমি এতদিন পর কেন বাড়িতে আসো? দেখো তো ভাই কত ছোট। বাবা তুমি আবার বিয়ে করো না, মাকে ছাড়া তো আমারই খুবই কষ্ট হয়। আর ভাই সবসময় মা করে থাকে। আরে দাদা, এত ছোট বাচ্চা, মা ছাড়া কি মানুষ হতে পারে? আরে মামা করলে কি মা এনে দিতে পারে? দুই বাচ্চার বাবাকে কে বিয়ে করবে? বাবলি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সরি স্যার। ঠিকই তো বলেছি। চুপ করে থাকো তুমি, আমি ফোন করব। হ্যালো দাদা, এই যে। হ্যাঁ আমি যেতে পারি, এটা কিন্তু বিয়ে না, এটা হলো কন্ট্রাক্ট ম্যারেজ। দাদা একটু ম্যানেজ করে নিতে হবে। আচ্ছা, দুটো কিন্তু আমার বাচ্চা আছে। রিয়া, আরে বাবা কি এটা? মারে বলেছিলি না মা এনে দে, এটা তো নতুন মা। থ্যাংক ইউ মা, ঘরে চলো। এইভাবেই কয়েক মাস কেটে যায়। না, এখন আমার কাজের খুবই শর্ট চলতেছে, কাজ তো একদমই নাই। সবই বুঝলাম, আমাকে কিন্তু 1 মাস পরেই টাকা লাগবে। বাবা মা, আমি স্কুলে যাচ্ছি, টাটা ভাই। বাচ্চাদের নিয়ে তুমি বাড়ি দিয়ে দেখো, আমি কাজে যাচ্ছি, ঠিক আছে? স্কুল থেকে ফেরার পর মা খিদে লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। এই মুখপুরি, আমি নাকি তোর মা? এটা তুই স্বপ্নেও ভুলে যা। মা তুমি এভাবে বলছো কেন? তোর বাবা আমাকে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে টাকার বিনিময়ে, এখন টাকা দিতে পারছে না। 6 মাস তো হয়ে গেল। স্কুলের ইউনিফর্মটা চেঞ্জ কর, আর বাড়ির সমস্ত কাজ তুই করবি। আমার টাকা না পাওয়াতে দেখিস আরো আমি কত কিছু করি। বাবা আমাকে মাইনে দিল নাকি শাস্তি? রানীর মতো করে থাকতে চায়, আমাকে আজকেই টাকা লাগবে, এতে ভিক্ষা করে হলেও এনে দে। হ্যাঁ, আর আজকে টাকা আনতে না পারলে তোর খাওয়া বন্ধ। হ্যাঁ, না না, আমি চলে আসছি। কাকু আমাকে কিছু পয়সা দাও না, না হলে আমার মা আমাকে খেতে দিবে না। আরে রিয়া, তোর এই অবস্থা কি করলো? বাবা মা। হ্যাঁ, তুমি সাহস কি করে পাও আমার মেয়েকে রাস্তায় ভিক্ষা করতে পাঠানো? তোমার সাথে আমার কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, আমাকে পয়সা দাও, আমি চলে যাব। কি পয়সা? টাকা তো আমি তোমাকে তখনই দিতে পারতাম। তোমাদের মতো মেয়েরা ভালোবাসা মায়া কিচ্ছু জানে না, শুধু জানে টাকা।